মারে আর বন্য মোহাম্মদ জসিম আর ভূতে মা বাদে নসিন্ত আর ভূতরে তিকিন হইলে ও তোরে জারি দি রে মা না। এখন আমাদের রাস্তা হচ্ছে পুজ মিটিং এ নিয়ে গেছে, ওখান থেকে আসার পর জানা যাবে মানে তদন্তটা কিভাবে হয়েছে, কিভাবে মানে লাশটা মানে কোন করছে কিনা কোন করে নাই সেটা জানা যাবে। তার বিচার চাই আমার স্বামী গেছে হত্যা করছে, আমি সেভাবে হত্যার বিচার চাই। ছোট ছোট বোন, তারপরে বাইরা ছোট, ওর একটা মা বাবা নাই, এখন এই সংসার কে চালাবে? এখন কে এই সংসারে হাল কে ধরবে? এটা বলেন, জনগণকে বলতে হবে কথা। এবং ওকে কেন খুন করছে? 8 ভাই পুত্রে যে রহমান নাকি শত্রু আমি গি আজ 30 বছর লতে গাড়ি চালাতে দেওয়া খেলা শত্রু মি নাই, কিছু নাই। এই 8 ভাই পুত্রে গাড়ি লই ফজল ঠিক এই শত্রু মি গরি 8 ভাই পুত্র যে রহমান নাকি আই ইতার মারা লাশ চাই টানা তো একদম জিয়ালত তুম। ইন্দ্রপুল ব্রিজের নিচে পড়ে থাকা নিতর দেহটি দেখে কেউ বুঝতে পারেনি এটাই সেই মোহাম্মদ জসিমউদ্দিন, যে অভাবী পরিবারের জন্য ছিল একমাত্র ভরসা। 3 ভাই 3 বোনের মধ্যে সবচেয়ে বড়। বাবার মৃত্যুর পর থেকে সংসারের হাল ধরেছিলেন তিনি। মা, ভাই বোন, স্ত্রী আর 2 সন্তান নিয়ে গড়া এক ছোট্ট পৃথিবীর পুরো দায়ভার ছিল তার কাঁধে। মোহাম্মদ জসিমউদ্দিনের 7 বছরের ছেলে 4র্থ শ্রেণীতে পড়ে। 4 বছরের ছোট্ট মেয়েটার স্কুলে যাওয়ার স্বপ্ন নিয়ে কত গল্প হতো সন্ধ্যাবেলায়, কিন্তু সেই স্বপ্ন আর কখনোই বাস্তব হবে না। সেই স্বপ্ন পূরণের পথের একমাত্র আশাটা এখন শুধুই স্মৃতি। গতকাল বিকাল 3:30 দিকে ইন্দ্রপুল ব্রিজের নিচে পাওয়া যায় তার নিথর দেহ। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা? বিষয়টি ঘিরে উঠেছে নানান প্রশ্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য আজ সকাল 9টার দিকে পাঠানো হয় লাশ। মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। তার আহাজারি থামছে না। বারবার বলছেন, আমার জসিম কই গেল, কেমনে গেল? যে ছেলেটা দিন রাত খেটে আমার ওর ভাই বোনের মুখে ভাত তুলে দিত, ওরে কে নিয়ে গেল আমার কাছ থেকে? তো এ ফুয়া তো দে এ ফুয়া যাতে তো আরে নভারে রেন্দাগির আগো দার ফুয়া তো নুমাইনি তো ইয়া ফুতর তো আইতেম নিয়ে এলি দে বাইয়া বারাত লই আর ফুত এখন দেখে ই আর খাওয়াছো না আর ফুতর এখন মারি ফেলি দে আর ফুতে সে আর গাড়ি লই দাস গরি নে বেশি আশা করি দুয়া গুড়া গুড়া বেচ্চা যদি মানুষ হতো তো মনের বুঝ দিতে মে ফুয়া গইয়ের গমাইয়া আছে দে আর ফললে ফুত 7 বছর বাদ আল্লাহ তো মজিলাম দে ফুত আতা তার ফুত 3 ফুত তো গলো গই গই আজ সিমা খন্ডে আর ফুত খন্ডে আর ফুত খন্ডে আর ফুয়ার পিছে সাইনা পর চলে গরি মার ভিতরে গরি মারি ফেলাই ভাত আর ফুতর চলে গরি মারগি ফুলত তলে এল্লা গরি মারি ফেলাই বান পিছে সাই দেয়। এখন প্রশ্ন একটাই, চলবে কিভাবে এই পরিবার? কে দেবে সন্তানদের মুখে খাবার, মায়ের চোখে ঘুম? এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে জসিমের পরিবার এখন সমাজের সহানুভূতি ও সহযোগিতার প্রতীক্ষায়।